আচ্ছা, কিম কার্দাশিয়ান ইনস্টাগ্রামে একটা ব্র্যান্ডের জন্য কোনো পোস্ট করলে কত চার্জ করেন জানেন? $2 মিলিয়ন, মানে টাকায় 20 কোটির বেশি। ওয়াও! আমাদের এখানেও কিন্তু এখন এমন বেশ কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টপ ট্রেন্ডিং এ আছেন, যাদের বেশ ভালো ফ্যান বেজও আছে। আজ আমরা জানবো এমনই কিছু অনলাইন সেলিব্রিটিদের গল্প। শুরু করা যাক রাবা খানকে দিয়ে। ইনস্টাগ্রামে কন্টেন্ট বানাবার ক্ষেত্রে তিনি বাংলাদেশে একজন পায়োনিয়ার। এই প্ল্যাটফর্মে তার ফলোয়ার এখন প্রায় 6,56,000। রাবা খানের কন্টেন্ট সত্যি বেশ বৈচিত্র্যময়। ফ্যাশন বা ট্রাভেল ব্লগের পাশাপাশি তিনি কুকিং বা ফানি ভিডিও পোস্ট করে থাকেন। বিশেষ করে তার গুলশান আন্টির সিরিজটা কিন্তু খুবই মজার। টপ ক্লাসের ব্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য রাবার ডিমান্ড কিন্তু এখন আকাশ ছোঁয়া। তার ইউটিউব চ্যানেল দ্য ঝাঁকানাকা প্রজেক্টের সাবস্ক্রাইবারও এখন প্রায় 3 লাখ। রাবা কিন্তু বেশ চমৎকার গানও গাইতে পারেন, আর অভিনয় ব্যাপারটা তার ন্যাচারাল ট্যালেন্ট। কয়েক বছর আগে বইমেলায় তিনি বান্ধবী নামে একটি বইও প্রকাশ করেছিলেন। তিনি ইউনিসেফের একজন ইউথ অ্যাম্বাসেডর। তার আরেকটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ফোর্বস 30 আন্ডার 30 লিস্টে জায়গা করে নেয়া। ওয়াও! এরপর আছেন শাহতাজ মনিরা হাশিম। তিনি একসময় টুকটাক মডেলিং বা নাটক করলেও এখন তাকে স্ক্রিনে তেমন একটা দেখা যায় না। তার আসল নামটা যদি আপনার একটু খটমটে মনে হয়, তাহলে তার ইনস্টাগ্রামের নাম শুনলে বিষম খাবেন। সেটা হচ্ছে শিশি মানু উজুমাকি। ওরে বাবা! তার হবি হচ্ছে পেইন্টিং আর গান গাওয়া। তার গান গাওয়ার ব্যাপারটা খুবই ন্যাচারাল, কারণ তিনি আমাদের স্টার গায়ক প্রীতম হাসানের স্ত্রী। এই জনপ্রিয় কাপলের রোম্যান্টিক সব ট্রাভেল ভিডিও ক্লিপ প্রায় এই অ্যাকাউন্টে দেখা যায়। তাই তো ওনার ফলোয়ার এখন 2.8 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তিনি একজন অ্যানিমাল লাভার, তাই তার ফেভারিট পেটদের তার অনেক পোস্ট দেখা যায়। এরপর আছেন সুনেরা তাসনিম। তিনি একজন দারুণ ফ্যাশন ভ্লগার। তরুণ প্রজন্মের মধ্যে তিনি কিন্তু বেশ জনপ্রিয়, জানেন তো। এছাড়া তাকে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবেও অনলাইনে দেখা যায়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন প্রায় 5 লাখ, আর ফেসবুকে সেটা 5.5 লাখ। তার ইনস্টা বায়োতে লেখা আছে স্মলার, স্ট্রঙ্গার, শার্পার। আসলেই তাই। সুনেরা পড়াশোনা করেছেন ভিকারুন্নিসা আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওয়েস্টার্ন ড্রেসেই তাকে বেশি দেখা যায়। ফ্যানদের কাছে সুনেহেরার অবশ্য আরেকটা পরিচয় আছে। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড তিনি। অবশ্য তারা এই ব্যাপারে সব সময় বলে এসেছেন যে উই আর জাস্ট ফ্রেন্ডস। এনিওয়ে, তাদের একসাথে অনেকবারই কন্টেন্ট বানাতে বা ফ্যাশন ফটোশুটে দেখা গিয়েছে। রাফসানের এই বাজে সময়টাতেও তিনি তার পাশে আছেন। নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট দিয়ে তিনি রাফসানকে ডিফেন্ডও করেছেন। এরপর আছেন প্রিয়তা ইফতেখার, যিনি 2018 সালে মিস কালচার ওয়ার্ল্ড ওয়াইড জিতেছিলেন। প্রিয়তা এখন